26.1 বার করো, পেজ 340। হ্যাঁ, এই চ্যাপ্টার হচ্ছে গড় বার করা। হ্যাঁ, গড় বার করার জন্য তিনটা পদ্ধতি হয়, একটা প্রত্যক্ষ, আর একটা কল্পিত গড়, আর একটা ক্রমবিচ্যুতি। হ্যাঁ, তো আজকে আমরা যে পদ্ধতিতে করব প্রত্যক্ষ পদ্ধতি, মানে ডাইরেক্ট পদ্ধতি। হ্যাঁ, এখানে দেখো, হ্যাঁ, প্রত্যক্ষ পদ্ধতিতে কল্পিত গড়টা আমরা নেক্সট দিন শিখবো। এখানে কি ডাটা দেওয়া আছে দেখো, মনে করো 40 জন বন্ধু আছে একজনের, তার ডাটা। হ্যাঁ, 15 বছর বয়সের কতজন বন্ধু আছে? 4 জন। আর বয়স 16 বছর এরকম বন্ধু আছে কয়জন? 7 জন। আর 17 বছর বয়সের বন্ধু কতজন আছে? 10 জন। বয়স 18 এরকম তার বন্ধু কয়জন আছে? 10 জন। 19 বছর বয়সের 5 জন বন্ধু আছে, 5 জন বন্ধুর প্রত্যেকের বয়স 19। আর 20 বছর বয়সের তার বন্ধু আছে কত? 4 জন। ওকে, তাহলে তার 40 জন বন্ধুর যদি ডাটা দেখা যায়, এক একজনের বয়সে, কারো কিছু বন্ধুর বয়স হচ্ছে 15 বছর, কিছু 16 বছর। হ্যাঁ, আর 10 জন বন্ধুর 17 বছর, আরো 10 জন আছে যাদের বয়স 18 বছর, তার আরো 5 জন বন্ধু আছে যাদের বয়স 19। 20 বছর বয়সের তার বন্ধু আছে 4 জন। এবার বলছি এই তার সমস্ত বন্ধুদের বয়সের গড় বার করতে হবে, রাইট? দেখো, কার গড় বার করতে হবে? গড় বয়স বার করতে হবে, গড় বয়স। তো দেখো আমরা কিভাবে গড় বয়স বার করি, একটা ছক বানাই নাও। কয়টা হবে? নিচে 1 2 3 4 5 6 7, আর একটা যোগ করবো 8, আর এদিকে লম্বা লম্বি হবে 3টা। ওকে, টোটাল 8টা হবে। আমি একটু ছোট করে লিখি, 1 2 3 4 5 6 7 8। একটা বেশি নিবে কারণ একটাই যোগ টোগ করতে হবে, বুঝা গেল? 3 4 5 6 7 আর একটা 8, 8টা। এনে যে বয়স আছে না বছরে, মানে যার গড়, বয়সের গড় না, এটারে এক্সআই দিয়ে প্রকাশ করবে, এক্সআই। আর সংখ্যাটা আছে না, বন্ধুর সংখ্যা বা যে কোনো কিছুর সংখ্যা, এটা এফআই দিয়ে প্রকাশ করবে। হ্যাঁ, নর্মালি সিম্পল কথায় নিচেরটাই এফআই হবে সব সময়, এফআই। ওকে, সংখ্যাটা এফআই, আর যেটা বয়স বলুক বা কখনো নাম্বার বলবে, একজন একটা ক্লাসের স্টুডেন্ট আছে 60 জন, তার মধ্যে 30 পাইছে এতজন, 40 পাইছে এতজন। হ্যাঁ, সংখ্যাটা হচ্ছে এফআই, আর এখানে হচ্ছে এফআই এক্সআই। এফআই এক্সআই মানে এই দুইটা গুণ করে এখানে বসাইতে হবে, রাইট? চলো, তাহলে বয়সগুলো নিচে নিচে বসায় যাও। 15 16 17 18 19 20। আর সংখ্যা কত? 4 7 10 10 5 4। সিরিয়াল এগুলো দেখে দেখে বসাবে, রাইট? এবার এই দুইটা গুণ করবে। এফআই এক্সআই মানে কি বলো দেখি? এফআই আর এক্সআই এই দুইটা গুণ করে এখানে লিখতে হবে। তো বলো 4 15 8। এই দুইটা গুণ করো, 7 16 112। এই দুইটা গুণ করে এখানে বসাও। 17 আর 10 গুণ করো 170। 18 আর 10 গুণ করো 180। ওকে, 19 আর 5 গুণ করো, 5 19 কি বলে 95। 4 20 80। ওকে, এবার এখানে এই দুইটা জিনিস যোগ করবে, এক্সআই যোগ করার দরকার নাই, এফআই আর এফআই এক্সআই। সবগুলো এফআই যদি যোগ করি না, এটা একটা এরকম সিম্বল পাবে। হ্যাঁ, এটাকে বলে সামেশন। সামেশন এফআই। সামেশন মানে কি? যোগ। সামেশন এফআই মানে এফআই গুলো যোগ করলাম, এরকম সিম্বল। হ্যাঁ, এটার সামেশন এরকম এরকম এরকম, এই সিম্বলটার নাম কি? সামেশন। সামেশন ফর যোগ, এফআই গুলো যোগ করলাম, যোগ করলে কত হয়? আর এটারে কি লিখবে? সামেশন। সামেশন মানে যোগ। কি যোগ করছো? এফআই এক্সআই। ওকে, এফআই এক্সআই টা যোগ করবো, তাহলে এটার সামনে একটা সিম্বল দিবে সামেশন। সামেশন এফআই এক্সআই মানে এফআই এক্সআই আমরা যোগ করছি।
মানে যোগ করে তো কত হয়, 4 5 9 10 19 আর 10 29 আর 7 কত হয়, আর এগুলো যোগ করলে 40ই হবে। কেন বলো দেখি, টোটাল 40 জন দেওয়া আছে, এটা যোগ করে দেখো, 5 2 7 8 9 17 একে 18 19 20 26, তার মানে 267, রাইট। 8 9 17 18 19 20 26, আর এদিকে 5 2 7। এবার লেখো, সুতরাং নির্ণয় গড়, গড় বার করার সূত্র হবে, দেখো সূত্র হবে সামেশন এফ আই এক্স আই, এটাকে সামেশন এফ আই দিয়ে ভাগ করবে। ওকে, এক্স আই নেই কিন্তু, সামেশন এফ আই, এক্স আই যোগ করার দরকার নেই, এটা সূত্র। তাহলে সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, এরকম কেন, এটা ভাই ফর্মুলা, এটাকে এটা দিয়ে ভাগ করব। কত হয়, 5 আর 2, ওহো এনে তো ইসে ছিল, তো এনে তো 18 ছিল, দাঁড়াও 1 মিনিট, আমি একবারে করে দিলাম। 5 2 7, মানে 8 9 17 17 আর এখানে 18 35 আছে, তাই না? 8 9 17 18 35 আর 17 52, 52 আর 11 কত হয়, 63 আর 6 69 হয়, তাই না? এখানে 2 সংখ্যার ছিল, 3 সংখ্যার, 8 9 17 18 35 আর 17 52 আর 11 63 আর 6 69। তাহলে বসো, উপরে 697 আর নিচে 40। ভাগটা করি, তাহলে 40 দিয়ে যদি 697 রে ভাগ করো, দেখো রাফে ভাগ করে এখানে বসাই দিই, এগুলো তো হয়ে গেল, আমি মুছে দিই। হ্যাঁ, 40 দিয়ে 697 কে যদি ভাগ করো, 40 কে 40 থাকবে 9, 297, 7 বার দিলে 280, 9 থেকে 8 গেলে 1, এগুলো না অনেক সময় মিলবে না, তখন 2 ঘর নিবি, ভাগ করবে 3 ঘর অব্দি নিবে দিন। তাহলে 4 বার দাও, 4 40 কত হয়, 160, থাকবে কত 10, একটা দশমিক আছে শূন্য নিয়ে নাও, 40 দুগুণে 80, 20 48 200, দশমিক আছে একটা শূন্য নিয়ে নাও। এবার দশমিকের পর যদি 2 ঘর নাও, 2 ঘর, তাহলে কত হবে, 17.4, লাস্টেরটা দেখবে 5 বা 5-এর চেয়ে বড় হইলে এটা 1 বাড়বে, তার মানে কত হয়ে যাবে, 43, তাই না? কত হয়ে যাবে, 17.43 প্রায়। 2 ঘর অব্দি নিব আমরা নর্মালি দশমিকের পর। ওকে, ভাগ করবে 3 ঘর অব্দি, এটা তো মিলে গেল, না মিললেও আমরা 3 ঘর অব্দি ভাগ করবো, পরে লাস্টেরটা দেখবো 5 বা 5-এর চেয়ে বড় হইলে আর আগেরটা 1 বাড়বে, 42 আছে 43 হবে, 20 থাকলে 21 হবে, 17 থাকলে 18, 5 বা 5-এর চেয়ে বড় হইলে, আর 5-এর চেয়ে যদি ছোট হয় 1 2 3 4, তাহলে এটা যা আছে তাই রেখে দিবে, রাইট? এটাই গড়। তাহলে গড় বার করার সূত্র সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। 2 নম্বরে বলছে কল্পিত গড়, এটা আজকে আমরা যাই না, আমরা 3-এ চলে যাই, আসো। এখানে চল দেওয়া আছে এক্সআই, এক্সআই বলতে এটা বয়স হইতে পারে, নাম্বার হইতে পারে, আর এফআই, এফআই মানে সংখ্যা, স্টুডেন্টের সংখ্যা, বন্ধুর সংখ্যা। এখানে কয়টা আছে, 3 6, তাহলে একটা বাড়াইতে হবে, তার মানে 7, এদিকে হবে 7 আর এদিকে উলম্ব রেখা হবে 3টা। এটা গড় দেওয়া আছে, আরেকটা গড় আমরা বার করব, পরে প্রশ্ন অনুসারে 2 গড় কি করে দেব, সমান 3 4 5 6 7। ওকে, চল, এটা হচ্ছে এক্সআই, আর এটা পরিসংখ্যা এফআই, পরিসংখ্যা এফআই। ওকে, চলো ডাটাগুলো সিরিয়ালি বসায় যাও। ওরে গুণ করবো, এফআই এক্সআই মানে এক্সআই আর এফআই গুণ করবো। হ্যাঁ, তাহলে চল কি কি আছে, 10 15 এ 25, এর মানে বাই করতে হবে, হ্যাঁ 35, আর পরিসংখ্যা 3 10 25 7। এবার গুণ করে করে এখানে লিখবে, এফআই এক্সআই মানে এক্সআই আর এফআই গুণ করবো, বলো 3 10 30, লিখে নেবে এফআই এক্সআই।
15 আর 10 গুণ করলে কত হবে? 150। 25 আর এই গুণ করলে 25, 25 আর 7 গুণ করো, তার মানে 7 25 175, 5 35 175। এখানে এই দুইটা যোগ করবে, সামেশন এফআই যোগ করো, কত হয়? 5 7 12, এটা তো দেওয়া নেই। 5 7 12 আর 25 37, আর 10 47, আর 3 50, তাই না? যোগ করো 12 আর 25 37 47 50। আর এখানে সামেশন এফআই এক্সআই যদি করো, এটা বাদ দিয়ে যোগ করবে, এটা আলাদা যোগ করবে। 175 175 350, তাই না? এটা পরে 350 আর 150 কত হয়? 500, 500 আর 30 যোগ করলে 530 প্লাস 25, এটা আলাদা। 530 প্লাস 25, এটা সামেশন বলে। সামেশন এফআই মানে এফআই গুলো যোগ করলাম, সামেশন এফআই এক্সআই মানে এটা যোগ করো। 175 350 আর 150 530 প্লাস 25। ওকে, চলো আমি উপরেরটা মুছে দিই, দুই লাইন মুছে। তাহলে এবার তোমরা নিচে নিচে লেখো, আমি উপরে লিখি। তাহলে সুতরাং গড় সমান সমান, একটা গড় প্রশ্নে আছে, আরেকটা গড় আমরা বার করি। তাহলে গড় বার করার সূত্র তোমরা বলবে স্যার সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। তাহলে সামেশন এফআই এক্সআই মানে কতবার হলো? 530 প্লাস 25, আর নিচে সামেশন এফআই। সামেশন এফআই কতবার করলে? 50। ওকে, আসো প্রশ্নানুসারে বা শর্তানুসারে যাই লেখো, প্রশ্নানুসারে দুইটা আমরা সমান করে দিই। তাহলে আমরা গড় কত বার করলাম? 530 প্লাস 25 বাই 50, এই একটা গড় আমরা বার করলাম সমান সমান আরেকটা গড় প্রশ্নে দেওয়া আছে 20.6, 20.6। ওকে, দুই গড় সমান করে দাও। আগেরটাই গড় বার করতে বলছি, এবার গড় দেওয়া আছে বলছি এর মান কত। তো একটা গড় আমরা বার করলাম, আরেকটা গড় প্রশ্নে আছে, দুইটা সমান করে দাও। তাহলে সলভ করলে কি করতে পারি? দশমিক সরাইলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর এক ঘর একটা 0, এটা দিয়ে এটারে কাটলে কত হবে? 5। তাহলে বা 530 প্লাস 25, এটা যা আছে তাই রাখো। আর তোমরা বলবে স্যার এই 5 দিয়ে এটার সাথে গুণ হবে, 5 দিয়ে গুণ করো, 5 6 30, আর 5 দুগুণে 10, তার মানে 1030। তাহলে বা 25 সমান সমান কত হবে? একবারে যদি করে দিই। সমাধানের নিয়ম কি? 530 ওই পারে গেলে কি হবে? তোমরা বলবে স্যার প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হবে। তাহলে 1030 থেকে যদি 530 বিয়োগ করো, একবারে করে দিলাম, তাহলে কত হবে? 500 হবে। সমাধানের বেসিক রুল, প্লাস থাকলে মাইনাস হবে। 530 ওই পারে গেলে বিয়োগ হবে, তার মানে কত হবে? 500। এবার যদি কাটো, 25 দুগুণে 50, আরেকটা শূন্য, শূন্যই থাকবে। তাহলে এর মান কত হয়ে গেল? 20, তাই না? 530টা ওই পারে দিয়ে দিলাম, দশমিক সরাইলাম 10, 10 দিয়ে কাটো 5, 5 গিয়ে গুণ হবে 1030। লেখো সুতরাং এ এর নির্ণেয় মান, এ এর নির্ণেয় মান সমান সমান কত হবে? 20, রাইট? সিম্পল সমাধান করে 530 ওই পারে গেলে বিয়োগ হবে, তাহলে বিয়োগ করলে কত হবে? 1030 থেকে 530 মাইনাস করলে 500, হ্যাঁ বিয়োগটা একবারে করে দিলাম। 530 ওই পারে গেলে বিয়োগ হবে, এটার থেকে এটা বিয়োগ করলে 500। এটা গেল একটা টাইপ। আচ্ছা, সেম টাইপেরই আসো আরেকটা করো। এখানে গড় দেওয়া আছে, আরেকটা করে আমরা বার করি। চলো 1 2 3 4 5 6, তো আসো তাড়াতাড়ি সেম টাইপের একদম। আসো আমরা একটা করে বার করি। এটাও 60টা হবে এদিকে, হ্যাঁ 2, একটা বেশি করবে, 3 4 5 6 7। ওকে, আসো তাহলে প্রথমে চল এটা এক্সআই দিয়ে প্রকাশ করবে, আর পরিসংখ্যা এটা এফআই। পরিসংখ্যা মানে সংখ্যা, স্টুডেন্টের সংখ্যা, লোকের সংখ্যা, সে যাই হোক। আর চল বলতে কোনো কিছু নাম্বার বা কিছু একটা বোঝাচ্ছে, এফআই, হ্যাঁ এটা এফ। এখানে হবে এফআই এক্সআই। ডাটাগুলা দেখে দেখে বসো। চল কত আছে? 5 10, 5 10 15 20 25। আর এখানে কত আছে? 6 পি 6 10 5, 6 পি 6 10 5, এদিকে 5 10 15 20 25। এবার এই দুইটা গুণ করো,
গুণ করলে হবে 5 6 30, এই দুইটা গুণ করো তাহলে তোমরা বলবে 10 আর পি গুণ করলে কত হবে 10 পি। সিম্পল নিয়ম। 6 15 90, 20 আর 10 গুণ করো 200, 5 আর 25 গুণ করো, এখানে যোগ করো সামেশন এফআই, এটা বাদ দিয়ে যোগ করো, এই তো না পি। 5 আর 10 15, 15 আর 6 21, 5 10 15, 6 21 আর 6 যোগ করো 27, প্লাস পি, পি থাকবে, হ্যাঁ পি বাদ দিয়ে 5 10 15 6 21 আর 6 27 প্লাস পি, আর এখানে যোগ করো সামেশন এফআই এক্সআই, যোগ করলে কত হবে, পিটা বাদ দিয়ে যোগ করো 125 আর 200, তার মানে বলবে তোমরা 325 আর 90, তার মানে 415 আর 30 445 প্লাস 10 পি। ওকে, 230 290 আর এদিকে 30 320 125 445 প্লাস 10 পি, আর এনে পি বাদ দিয়ে 27 প্লাস পি। লেখো সুতরাং উপরে লিখে, হ্যাঁ একটা গড় আছে 15, আরেকটা গড় আমরা বার করি, উপরে 2 লাইন মুছে দিই। হ্যাঁ আসো নেক্সট লাইন, তোমরা নিচে নিচে লেখো, আমি উপরে লেখো। সুতরাং গড় কত হবে, তাহলে সূত্র সামেশন এফ আই এক্স আই, এটা প্রত্যক্ষ পদ্ধতি বলে। হ্যাঁ আরো পদ্ধতি আছে দুইটা, নর্মালি পরীক্ষায় পদ্ধতি উল্লেখ করে না, তবু আমরা শিখে রাখবো যদি বাই চান্স দিয়ে দেয়। সামেশন এফ আই এক্স আই, এটার মান কত 445 প্লাস 10 পি, আর নিচে সামেশন এফ আই 27 প্লাস পি। এইটা কি তোমরা বলবে স্যার এটা হচ্ছে গড়, রাইট, এটা হচ্ছে গড়। আরেকটা গড় কোথায়, আরেকটা গড় প্রশ্নে দেওয়া আছে দেখো 15, তাই না, আসো 2 গড় সমান করে দাও। প্রশ্নানুসারে একটা গড় তো আমরা বার করলাম 445 প্লাস 10 পি বাই 27 প্লাস পি সমান সমান আরেকটা গড় হচ্ছে 15। বজ্রণ করো, 15টা বড় না এদিকে করো, এদিকে করলে 10 পি আর এদিকে হবে 15 পি, 15 দিয়ে করো। হ্যাঁ 15 দিয়ে যদি 27কে গুণ করো, 7 15 105 এর 5 থাকবে 10, 15 দুগুণে 30 আর 10 এ 40, 15 আর পি যদি গুণ করো তাহলে 15 পি, আর এদিকে 1 দিয়ে গুণ করো, 1 দিয়ে গুণ করলে হবে 445 প্লাস 10 পি। ওকে চলো একবারে করতেই পারি, তাই না। আচ্ছা হলো, ভাঙাই দেখাই, পি গুলো একবারে নিয়ে আসো, তাহলে তোমরা বলবে স্যার 15 পি মাইনাস 10 পি, ইংরেজির লেটার গুলো বাদিকে রাখতে হয়। 15 পি 10 পি এই পারে আসলে মাইনাস 445 445, আর 405 ওই পারে গেলে মাইনাস 405, তাহলে বা 15টা পি থেকে 10টা পি বাদ দিলে তাহলে তোমরা বলবে স্যার 5টা পি হবে, আর এখানে 445 থেকে 405 গেলে 40 হবে, তাহলে 5 দিয়ে 40টা কাটলে 8 হবে, তাহলে সুতরাং পি এর মান কত হবে, তোমরা বলবে স্যার পি এর মান হবে 8। অ্যান্সারটা লিখে দিও, পি এর নির্ণয় মান 8। ওকে সিম্পল। এবার এটা গুলো একটা একদম সিম্পল টাইপ। এবার কখনো চল থাকবে না ডাইরেক্ট, চলটা বলতে কি শ্রেণী আকারে থাকবে। হ্যাঁ আসো নেক্সট টাইপ, 405 ওই পারে গেলে বিয়োগ হবে, বিয়োগ করলে 40 আর এদিকে হলো 5 পি, 5 দিয়ে 40টা কাটো, তার মানে 8 হবে। নেক্সট আসো 5, 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম তার পাইকারি বাজারে নিয়ে যাবেন, কতগুলি বাক্সে কতগুলি আপ রাখলেন তার তথ্য এনে উঠেছে। আমের সংখ্যা মানে 6টা বাক্সে আম রাখছে 50 থেকে 52টার মধ্যে। ওকে ফিক্স না, 50 থেকে 52 এরকম আর কি রেঞ্জে। আর 14টা বাক্সে আম আছে 52 থেকে 54-র মধ্যে। হ্যাঁ এর মধ্যে আম আছে। 16টা বাক্সে 54 থেকে 56। হ্যাঁ আর 9টা বাক্সে, এটা আমের সংখ্যা 56 থেকে 58 হতে পারে, 56 57 58 এরকম। হ্যাঁ আর 5টা বাক্সে 58 থেকে 60-এর মধ্যে, মানে এই রেঞ্জের আছে। 6টা বাক্সে আছে এই রেঞ্জে আম আছে, এটা আমের সংখ্যা আম। 14টা বাক্সে এই রেঞ্জে আম আছে। এরকম শ্রেণী যদি থাকে না, শ্রেণী শ্রেণী এরকম 50 থেকে 52 40 থেকে 50 এরকম শ্রেণী যদি থাকে, তাহলে একটা ঘরের দিকে বেশি বানাইতে হবে তোমাকে। নর্মালি আমরা কয়টা বানাই, 3টা, এবার হবে 4টা। আর এদিকে কয়টা হবে, 1 2 3 4 5 6 7টা হবে। হ্যাঁ এদিকে জাস্ট একটা করে বেশি হবে, 3 4। আর এদিকে তোমাকে যথারীতি
1 2 ছোট করতে হবে আরো 3 4 5 বেশি ছোট হয়ে গেল 5 6 কত হলো 1 2 3 4 5 6 একটা 7 যোগ করব আমের সংখ্যা আছে তো আমি মনে করে লিখে দিই শ্রেণী শ্রেণী সীমানা আরে বাক্সের সংখ্যা যেটা আছে না এটাকে বলা হয় পরিসংখ্যা পরিসংখ্যা মানে এপাই অনেক সময় খেয়াল রাখবে নিচেরটাই এপাই সিম্পল ফান্ডা হ্যাঁ শ্রেণী সীমানাগুলো কি কি 50 থেকে 52 52 থেকে 54 54 থেকে 56 দিকে থেকে অবশ্য 56 থেকে 58 58 থেকে 60 আর পরিসংখ্যা কি 6 14 তারপরে 16 তারপরে 9 তারপরে 5 ওকে এবার আসো যখনই শ্রেণী থাকবে না এরকম শ্রেণী তখন একটা টার্ম আসে শ্রেণী মধ্যক বলা হয় এটাকে শ্রেণী মধ্যক এটাকে বলবো আমরা এক্সআই মাত্র এফআই এক্সআই লাগবে না ভাই এক্সআই এক্সআই মানে শ্রেণী মধ্যক এই শ্রেণীর মিডিলেরটা তাহলে শ্রেণী মধ্যক বলতে কি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ লোয়ার লিমিট প্লাস আপার লিমিট 50 আর 52 যোগ করলে কত হয় 102 102 এর অর্ধেক কত হয় 51 তাই একটা জিনিস কি এত 2 দিয়ে যোগ করে অর্ধেক করার দরকার নেই 50 আর 52 এর নিয়ম কি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ মানে মাঝখানেরটাই হবে যোগ করলে তাই না 50 আর 52 মাঝখানে কত হবে 51 বুঝো নি মনে করো আমি যদি বলি 20 থেকে 30 আছে এটার শ্রেণী মধ্যক কত দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ তাই এত যোগ টোক করাতে 20 আর 30 এর মাঝখানে কত হবে 25 তাহলে সেম ভাবে 52 আর 54 মাঝখানে কত হবে 53 54 আর 56 মাঝখানে কত হবে 55 56 আর 58 মাঝখানে কত হবে 57 58 আর 60 এর মাঝখানে তোমরা বলবে 59 হবে রাইট এটা আগে দিয়ে দিলেই ভালো হইতো শ্রেণী মধ্যকটা আচ্ছা হইলো পরে দিয়ে দিলাম এবার এখানে হবে এফআই এক্সআই যথারীতি হ্যাঁ এইটা আর এটা গুণ করবে হ্যাঁ 6 আর 1 এই দুইটা গুণ করবে এফআই আর এক্সআই এটা না কিন্তু 6 আর 51 গুণ করো 6 কে 6 5 6 30 14 আর 53 যদি গুণ করো 3 14 42 এ 2 থাকবে 4 14 দিয়ে 5 কে 5 14 70 আর 2 এ 22 না 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 70 আর 4 তাই না 3 14 42 এ 2 থাকবে 4 5 14 70 আর 4 এ 74 16 দিয়ে 55 এর গুণ করলে 5 16 80 শূন্য থাকবে আর 5 16 80 আর 8 এ 880 9 দিয়ে 57 এর 7 9 63 3 থাকবে 6 5 9 45 আর 6 51 5 দিয়ে 59 এর গুণ করলে কত হয় 5 9 45 300 থেকে 5 কম তার মানে 295 ওকে 6 দিয়ে করলে 306 3 14 42 থাকবে 4 5 14 70 যোগ টোক গুলো ভালো করে করবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে 5 16 80 5 16 80 9 দিয়ে করলে 3 9 27 কম তার মানে ঠিক আছে 513 5 দিয়ে এবার যোগ কোনটা করবে হলো এটা না কিন্তু সামেশন এফআই আর সামেশন এফআই এক্সআই হ্যাঁ বড়টাই আগে যোগ করে নি 5 3 8 2 10 আর 6 16 6 থাকবে 1 লিখি 5 3 8 2 10 6 16 6 থাকবে 1 10 9 আর 1 10 11 8 19 4 23 23 এ 3 থাকবে 2 2 আর 2 এ 4 5 9 8 17 7 24 আর 3 27 ওকে 5 3 8 2 10 6 16 6 থাকবে 1 10 1 11 8 19 4 23 23 এ 3 থাকবে 2 4 5 9 8 17 7 24 3 27 আর এখানে সামেশন এফআই যোগ করো 5 9 14 আর 6 16 5 9 14 আর 16 30 আর 14 44 আর 6 50 85 হবে কারণ বাক্স 50টা বলে দিছে ওকে চলো দেখো এরকম শ্রেণী থাকলে শুধু একটা টার্ম একটা আলাদা আসবে আর বাকি সব সেম শ্রেণীর মধ্যক বার করবে এটা না পাশেও লিখতে পারো পরেও লিখতে পারো
ওরে এফআই এক্সআই, এফআই তো নিচেরটাই এফআই, এফআই চেঞ্জ হবে না। শ্রেণী থাকলে শ্রেণীর মধ্যক মানে এটার মিডিলটাই হবে এক্সআই। আসো তোমরা নিচে নিচে লেখো, আমি দুইটা লাইন মুছে উপরে লিখি। লেখো, সুতরাং নির্ণয় গড় যে কোনো পদ্ধতিতে বলছে, আমরা এই পদ্ধতিটারে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতি। আরো দুইটা হয় কল্পিত গড়, আরেকটা হয় ক্রমবিচ্যুতি। এটা আমরা নেক্সট দিন শিখবো। হ্যাঁ, সামেশন এফআই এক্সআই, আরেকটাকে কি বলবে তোমরা নিচে, সামেশন এফআই। তাহলে সামেশন এফআই এক্সআই মানে কত, 2734 আর নিচে 50। নিচে 50 থাকলে বুদ্ধিমানের কাজ উপর নিচে 2 দিয়ে গুণ করে 100 বানায় দেওয়া, তাহলে আর ভাগ করতে হবে না। আচ্ছা আপাতত মনে করো আমি ভাগ করেই দেখাচ্ছি। নিচে 100 বানাইলে 2 করে আগে দশমিক, তার মানে 54.72 হবে অ্যান্সার। আপাতত আমি ভাগ করেই দেখাচ্ছি। 5 বার দিলে কত হবে, 250 থাকবে কত 23, 236 4 বার দাও 200 থাকবে কত 34, দশমিক দিয়ে একটা শূন্য, 7 বার দাও 7 50 350 থাকবে কত 10, দশমিক আছে একটা শূন্য এমনি আসবে, 2 বার দাও 100। ওকে, এটা হলো ভাগ, এভাবে করবে। এবার মনে করো যদি বলো না স্যার ভাগ না আরেকটু সহজে করবো, তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করে নিবে। কেন, তাহলে 50টা 100 হয়ে যাবে, তাহলে আর ভাগ করতে হবে না। 20 থাকলে 5 দিয়ে গুণ করবে, নিচেরটা 100 বা 10 বানানোর চেষ্টা করবে। 27 দুগুণে 54, 100 দিয়ে ভাগ করলে কি হয়, তোমার ভাগ করলে তোমরা জানো 2 ঘর আগে দশমিক হয়, তার মানে 54.72। ওকে, আমি ভাগ করে দেখালাম, এমনিও দেখালাম। হ্যাঁ, এটা আর প্রায় লিখবে না, এটা তো মিলেই গেল। হ্যাঁ, ভাগগুলা রাফে দেখাই দিবে, রাফে পাশে খাতার পাশেই করে দিবে রাফগুলো। চলো আসো সেম টাইপের আরো করি। প্রত্যক্ষ পদ্ধতিতে করে 7-এর 1 করে দিচ্ছি। হ্যাঁ, 2 তোমরা করবে। 6 কি আছে, হ্যাঁ 6ও তোমরা করার চেষ্টা করো। হ্যাঁ 6 সেম ভাবে, 6 6 7-এর 2 6, 5 করলাম না, 5-এর মতো 6 করবে, 7-এর 1 করছি 2, সেম নিয়ম এগুলা। হ্যাঁ, শ্রেণী মধ্যক বার করে এনে কয়টা আছে, 6টা, তার মানে একটা বাড়বে 7টা। হ্যাঁ, এদিকে কয়টা হবে, 1 2 এনে 4টা হবে। হ্যাঁ, একটা এক্সট্রা আসবে কি, শ্রেণী মধ্যক। শ্রেণীর সীমানা, পরিসংখ্যা, পরিসংখ্যা মানে এফআই। যদি দেওয়া না থাকে নিচেরটাই পরিসংখ্যা। এখানে বানায় দিই শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক মানে এক্সআই, আর এটা হবে এফআই এক্সআই। ওকে, চলো এদিকে 7টা হবে না, একটা তো হয়ে গেল, 2 3 4 5 6, ওইখানে 6টা আছে, তোমরা একটা বেশি বানাবে। হ্যাঁ, এই যে 1 2 3 4 5 6, তোমরা বানাবে একটা বেশি। শ্রেণীর সীমানা কত, 0 থেকে 10, 10 থেকে 20, তারপরে তোমরা বলবে 20 থেকে 30, তারপরে তোমরা বলবে 30 থেকে 40, পরে 40 থেকে 50, পরে 50 থেকে 60। এখানে 4, এখানে 6, এখানে 10, এখানে 6, এখানে 4, শ্রেণী মধ্য পার করো। আচ্ছা 0 আর 10-এর মাঝখানে কত হবে বলো দেখি, পারবে না বলতে, 5। 10 আর 20-র মধ্য কত হবে, 15। 20 আর 30-এর মাঝখানে 25 হবে। আরেকটা জিনিস কি, এবার দেখো এগুলা 10 10 বাড়তেছে না, এগুলো 10 10ই বাড়বে, 5 15 25 35, এগুলো 10 10 করে না, 20 30, তাহলে এগুলো 10 10, বা অসুবিধা হলে 20 আর 30-এর 25, 30 আর 40-এর মাঝখানে 35, 40 আর 50-এর মাঝখানে 45। এই আমি একটা কম করলাম নাকি, এটা বেশি কেন লিখলাম, এটা তো ছিলই না। 50 অব্দি আছে তাই না, 60 অব্দি নাই তো। চলো এবার এই দুইটা গুণ করে এখানে লেখো, তাহলে বলো গুণ করলে কত হবে, 4 5 20, 6 15 90, তারপর এখানে 10 আর 25 গুণ করো 250, তারপরে 6 আর 35 গুণ করো 210, তারপরে 4 আর 45 গুণ করো 4 45 180,
তাহলে এবার কোনটা কোনটা যোগ করবে তোমরা বলবে স্যার সামেশন এফআই যোগ করতে হয়, আর এটা না কিন্তু সামেশন এফআই এক্সআই। বুঝছো? এক্সআই মানে এই শ্রেণীর মিডিল, এই এদের মাঝখানে 5, 10 আর 20 মাঝখানে 15 হয়, রাইট? যোগ করো 180 আর কত হয়, এমনি যোগ করো 0, তারপরে 8 একে 9, 5 14 আর 9 23 আর 2 25 5 থাকবে 2, তাই না? 8 একে 9, 5 14 9 23 2 25 5 থাকবে 2, 3 5 7। আর এখানে সামেশন এফআই কত? 4 6 10 20 26 30। ও এটা তো তাহলে ইউ মিলে যাবে, হ্যাঁ লেখো। সুতরাং নির্ণয় গড়, এটার প্রত্যক্ষ পদ্ধতি বলা হয়। উপরে 2 লাইনে আশা করি হয়ে গেছে। দুইটা গুণ করবে এফআই আর এক্সআই, আর যোগ করার সময় বারবার বলছি এক্সআই যোগ করবে না কিন্তু এফআই আর এফআই এক্সআই। লেখো সুতরাং নির্ণয় গড় সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। এটার মান কত? 750, আর সামেশন এফআই এর মান কত? 30। 0 0 ক্যান্সেল, কাটো, তার মানে কত হবে? 25। ওকে, সেম ভাবে তোমরা করবে 7 2, হ্যাঁ। এবার দেখো 8 9 আমরা পরে করব, কারণ এগুলো কল্পিত গড় আর ক্রমবিচ্যুতি, এগুলো আমরা নেক্সট দিন করবো। আসো 10-এ চলে গেলাম। এনে গড় দেওয়া আছে, আরেকটা গড় আমরা বার করব, তাই দুইটা সমান করে দিবে, পি এর মান হয়ে যাবে, হ্যাঁ। আসো 1 2 3 4 5 আর 6, তো আরেকটা বেশি বানাবে, তার মানে তোমরা বানাবে ভাই 7টা, রাইট? আর এদিকে তো 4টাই হবে। 1 2 5 6 7। শ্রেণী সীমানা নম্বর, এটার পরিসংখ্যা দিয়ে দিই, পরিসংখ্যা ব্র্যাকেটে এফআই। নিচেরটা যাই থাক পরিসংখ্যা লিখে দিও, শ্রেণী মধ্যক, এটা কি সিম্বল দিয়ে প্রকাশ করি? এক্সআই, আর এখানে এফআই এক্সআই। ওকে, সেম নিয়ম। শ্রেণী সীমানা, নিচেরটা যাই থাক ছাত্র বন্ধুর সংখ্যা পরিসংখ্যা, পরেরটা শ্রেণী মধ্যক, পরে এফআই এক্সআই। শ্রেণী মধ্যকটাই এক্সআই, রাইট? নিচেরটা পরিসংখ্যা, এটা এফআই। তাহলে বলো শ্রেণীগুলা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আর ছাত্র সংখ্যা কি কি আছে? 15, 20, 20, 35, তারপরে পি, তারপরে 10। শ্রেণী মধ্যক কত হবে? এদের মিডিলে কত হবে? 0 আর 10-এর মাঝখানে কত পড়ে? 5। 10 আর 20-র মাঝখানে কত পড়ে? 15। 20 আর 30-এর মাঝখানে কত পড়ে? 25। 30 আর 40-এর মাঝখানে কত পড়ে? 35। 40 আর 50-এর মাঝখানে করে কত? 45। ওকে, চলো হলো। অসুবিধা হলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। 10 আর 20-র মিডিলে 15, 20 আর 30-এর মাঝখানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এত করার দরকার নেই। তাহলে আসো এই দুইটা গুণ করে লাস্টে লিখবো 5 15 75। 20 আর 15 গুণ করো, 15 দুগুণে 30। 35 আর 25, তাহলে 5 25-এ 25 দিয়ে গুণ করলে 5 25-এ 125-এর 5 থাকবে 12, 3 25-এ 75 আর 12 87। 35 আর পি গুণ করো, 35 পি। 45 আর 10 গুণ করো, 450। ওকে, আসো সামেশন এফআই এক্সআই, পিটা বাদ দিয়ে যোগ করবে, হ্যাঁ। 5 আর 5-এর 10-এর 0 থাকবে, ভুলেও পি যোগ করবে না, পিটা আলাদা হবে, হ্যাঁ। 5 10-এর 0 থাকবে 5 আর 7 12, 7 5 না থাকলো 1, তাই না? 6 আর 7 13,
আর 7 20, শূন্য থাকলো 2, 4 আর 2 6, 8 14 আর 3 1700, তার মানে হয় 17। হ্যাঁ, 1700 প্লাস পিটা পরে লিখে রাখো। হ্যাঁ, পি কত? 35 পি। পিটা যোগ করবে না, পিটা প্লাস থাকবে, পি তো যোগ করা যাবে না, এগুলো পি নাই, তাই না? 5 5 10 শূন্য থাকলো 1, রাইট। 6 আর 7 13, আর 7 20 শূন্য থাকলো 2, 4 আর 2 6, 8 14 3 17। আর এদিকে যদি যোগ করো তোমরা তাহলে কত বলবে? 15 আর 35 50 70 80, 80 প্লাস পি। সামেশন এফআই লিখে নাও, 80 প্লাস পি, তাই না? পিটা বাদ দিয়ে যোগ করবে। হ্যাঁ, এদিকে যোগ করলাম 1700 প্লাস 35 পি, আর এদিকে 80 প্লাস পি, 2 লাইন মুছে দিই। হ্যাঁ, লেখো। সুতরাং গড় সমান সমান, গড় বার করার সূত্র কি হবে? সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। তাহলে সামেশন এফআই এক্স এর মান কত বার করলে? 1700 প্লাস 35 পি, রাইট। আর নিচে কত বার করলাম? 80 প্লাস পি। ওকে, আসো 2 গড় সমান করে দিই। ওকে, তাহলে গড় যদি থাকে আরেকটা গড় তুমি বার করবে, প্রশ্নানুসারে 2 গড় সমান করে দিবে। তাহলে আমরা কত বার করলাম গড়? 1700 প্লাস 35 পি। আর প্রশ্নে গড় কত আছে এটা আমরা বার করলাম, প্রশ্নে আছে কত? 24। নিচে নাই মানে এদিকে গুণ করলে 24 পি আর এদিকে 35 পি। একদিকে করলেই হয়, এদিকে বড় হয়, এদিকেই করি। 1 দিয়ে গুণ করলে এটাই হবে 1700 প্লাস 35 পি, আর এদিকে 24 দিয়ে গুণ করো। 24 দিয়ে গুণ করো, 8 24 192 আর একটা শূন্য। 24 দিয়ে পি কে করো 24 পি। তাহলে পি গুলো একবারে নিয়ে আসো। 35 পি মাইনাস 24 পি, 1920 মাইনাস 1700, তাই তো? তাহলে বলো 35 থেকে 24 বিয়োগ করলে 11 পি, আর 1920 থেকে 1700 গেলে 220। ক্যান্সেল করো, 11 দুগুণে 22 আর একটা শূন্য, তার মানে পি এর মান কত হবে? 20। ওকে, চলো এবার আরেকটা নেক্সট টাইপ দেখাচ্ছি। আসো, ক্রমবিচ্যুতি কল্পিত গড়, এগুলো আমরা নেক্সট দিন শিখবো। এবার একটা পদ্ধতি হচ্ছে কি, দেখো শ্রেণীতে না যদি প্রবলেম থাকে, এগুলো ক্লাস 9এও ছিল। মনে করো এটা শেষ, হ্যাঁ, পি এর নির্ণয় মান 20 লিখে দিও। মনে করো এটা শেষ হয়েছে কত দিয়ে বলো দেখি? 10 দিয়ে। আর এটা শুরু হয়েছে কত দিয়ে বলো দেখি? 10 দিয়ে। এটা 20 দিয়ে শেষ, এটা 20 দিয়ে শুরু, এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেম হবে যদি শ্রেণীগুলো এরকম থাকে না, তাহলে সমান বানায় নিতে হবে। মনে করো প্রথমেরটা আছে 0 থেকে 9, পরেরটা শুরু হইলো 10 থেকে 19, পরেরটা শুরু হইলো 20 থেকে 29, এর পরেরটা শুরু হইলো 30 থেকে। ওকে, মনে করো এটা 1 থেকে 9। দুইটা যদি গ্যাপ থাকে, গ্যাপ, তাহলে ক্লাস 9এও করছো গ্যাপ গুলো, কিন্তু এটা যেমন গ্যাপ নাই, 10 দিয়ে শেষ 10 দিয়ে শুরু, তখন কি করতে হয় বলো দেখি? প্রথমেরটা হাফ কমাইতে হয় আর পরেরটা হাফ বাড়াইতে হয়, দুইটা সমান করে দেবো। আসো, এটাই, এটা তো সেম হয়ে গেল, তাই না? এটাই তো মাত্র বললাম 11। হ্যাঁ, এটা দেখো, এই যে দেখো, এটা বলো দেখি 34 দিয়ে শেষ আর শুরু হইলো কত দিয়ে? 35। গ্যাপ আছে না, তাহলে এবার একটা লাইন বেশি হবে। হ্যাঁ, তার মানে এমনি নর্মালি আমরা কয়টা করছিলাম? 3টা না 4টা। আগেরটায় আমরা কয়টা করলাম দেখো, মুছে দিলাম এগুলো। দেখো 1 2 3 4 হয় না, এবার একটা বেশি হবে, 5টা হবে। এবার হবে একটা বেশি, 5টা। এটাকে বলে শ্রেণী সীমা। এটারে শ্রেণী সীমানায় কনভার্ট করতে হবে, মানে দুইটারে স্ট্রিম বানাইতে হবে। হ্যাঁ, আসো তাহলে এবার এদিকে কয়টা হবে? 5টায় 1 2 3 4 5 6 7, আর এদিকেও হবে একটা বেশি, 8টা। 1 2 3 4, তারপরে 5, আর এদিকে 1 2 3 4 5 6 7 8 হবে। হ্যাঁ,
প্রথমেরটা লেখো শ্রেণী সীমা, পরেরটা লেখো শ্রেণী সীমানা। শ্রেণী লিখবো এটাকে, একটু বড় করে। এটা লেখো শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা। পরেরটা নিচেরটায় রোগীর সংখ্যা আছে, তো এটা পরিসংখ্যা লিখে দিই, এফআই। আর এটা শ্রেণী মধ্যক, এক্সআই। আর এটা এফআই এক্সআই। হ্যাঁ, এখানে একটা টার্ম এক্সট্রা আসলো, সেটারে আমরা কি বলি, শ্রেণী সীমা, শ্রেণী সীমানা, পরিসংখ্যা, শ্রেণী মধ্যক, এফআই এক্সআই। শ্রেণী সীমা বলতে এটা 30 থেকে 34, পরেরটা কত 35 থেকে 39, পরেরটা 40 থেকে 44, তারপরে 45 থেকে 49, 55 থেকে 59। আচ্ছা, শ্রেণীর সীমানাটা না বার করে দেও, শ্রেণীর সীমানা মানে কনভার্ট করো এটা। দুইটা গ্যাপ আছে না, এটা 34 দিয়ে শুরু, এটা 35 দিয়ে শেষ। আগের গুলা কিন্তু এরকম ছিল না, তখন এটা মেকআপ করতে হবে। কিভাবে মেকআপ করবে, প্রথমে একটা হাফ কমাবে আর পরেরটা হাফ বাড়াবে। তাহলে বলে দেখি 30 থেকে হাফ কমাইলে কত হবে, তোমরা বলবে স্যার 29.5 হয়, তাই না? ঠিক না? হাফ কমাবো, 30 থেকে হাফ কমাইলে কত হবে 29.5। যদি 25 থাকতো তাহলে কত হবে 24.5। 15 থাকলে কত হবে 14.5, হাফ কমাবে আর পরেরটা হাফ বাড়াই দিবে 34.5। ওকে, একটা হয়ে গেলে পরের গুলো এমনি হবে। এটা 34.5 শেষ, তার মানে এটা শুরু হবে কোথায় 34.5 দিয়ে আর শেষ হবে কোথায় 39.5। এটা 39.5 শেষ, তার মানে এটা শুরু হবে 39.5 দিয়ে আর এটা শেষ হবে 44.5 দিয়ে। এটা 44.5 দিয়ে শুরু হবে আর শেষ হবে 49.5। এটা 49.5 দিয়ে শুরু হবে আর শেষ হবে 54.5। এটা 54.5 শেষ হবে আর শুরু হবে শেষ হবে 59.5। আর পরিসংখ্যা বসাও 10, 12, 15, 6, 4, 3। পরেরটা তোমরা করবে সেম ভাবে 12। আচ্ছা, এগুলো কিন্তু অ্যাডজাস্ট করবে। যেমন পরেরটা আছে 5 থেকে 14 আর পরেরটা আছে 15 থেকে কি বলে 24। তাহলে বলে দেখি 5 আছে, এটারে হাফ কমাইলে কত হবে 4.5, আর এটা কত হবে 14.5, আর এটা 14.5 দিয়ে শুরু 24.5, 24.5 দিয়ে শুরু, এভাবে বাড়তে থাকবে। হ্যাঁ, আসো শ্রেণী মধ্যক মানে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। আচ্ছা, একটা কাজ বলবো কি তোমাদের, এইটার দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে না, এখানে দশমিক আছে, তো এখানে করার দরকার নেই, আলটিমেট একই হবে। এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, বুঝে গেল, একই হবে। অ্যাকচুয়ালি এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, কিন্তু এখানে করার দরকার নেই, তোমরা এখানে করবে। 30 আর 34 64, 64-র অর্ধেক কত হবে 32। এখানে 35 আর 39 কত হয় 74, 74-র অর্ধেক কত হবে 37। প্রত্যেকটা শ্রেণী 5 5 করে না, তাহলে 5 5 বাড়বে। পরেরটা কত হবে 42, পরেরটা কত হবে 47, পরেরটা হবে 52, পরেরটা হবে 57। দেখলাম এদিকে 5 5 করে বাড়ছে না, এই যে এটা দেখো 29.5 থেকে 34, 34.5 থেকে 5 5 বাড়ছে। যদি বাবা না করেই দেখবো, দুইটা যোগ করে এনে যোগ করতে, এনে দশমিক টশমিক হিবিজিবি আছে, এখানে করো 64/2। ওকে, তার মানে কত হবে 32। এনে দুইটা যোগ করে 74-এর অর্ধেক 37, এখানে 84-র অর্ধেক 42, কত হবে 94-এর অর্ধেক 47। এবার এই দুইটা যোগ গুণ করো, এই দুইটা গুণ করলে 320, আর এই দুইটা যদি গুণ করো 7 12 84, 4 থাকবে 8, 3 12 36 আর 8 44, 15 দুগুণে 30-এর শূন্য থাকবে 3, 4 15 60 আর 3 63। 6 দিয়ে 7-এর গুণ করো, 6 7 42-এর 2 থাকবে 4, 4 6 24 আর 4 28। 4 দিয়ে করো, 4 দুগুণে 8, 4 5 20, 208। 3 দিয়ে 57, 3 7 21, 3 5 15 আর 2 17। আসো এখানে যোগ করি সামেশন এফআই এক্সআই। নিয়ম তো একটাই হবে,
চলো, আর এদিকে যোগ করবে সামেশন এফআই। ডাটাটা তো দেওয়া নেই, দেওয়া আছে না। এখানে যোগ করো 8 একে 9, 2 11 আর 4 15, 15 5 থাকবে 1, 8 9 11, 2 11 4 15 5 থাকবে 1, 7 একে 8, 8 16, 3 19, 4 23, 2 25, তাই না? 8 8 16, 3 19, 4 23, 2 25 এর 5 থাকলো 2, 2 একে 3, 5 7 6 13, 4 17 আর 3 20। আরেকবার করি, এখানে 8 7 8 7 একে 8, 8 16, 3 19, 4 23, 2 25 এর 5 থাকলো 2, 2 একে 3, 3 2 5, 5 2 7, 7 6 13, 13 আর 4 17, 17 আর 3 20। যোগটোক গুলা ভালো করে করবে, হ্যাঁ। 3 আর 4 7, 7 6 13, 13 আর 15 28, 28 আর 12 40, 40 আর 10 50, রাইট? তো 50 থাকলে একটা সুবিধা, ভাগ করতে হবে না, 100 বানাই দিব, 2 দিয়ে গুণ করে হয়ে যাবে। দেখো তুমি একটা এক্সট্রা টার্ম কেন আসলে বুঝা গেল, গ্যাপ থাকলে শ্রেণী সীমা লিখবে, পরেরটা লিখবে শ্রেণী সীমা নাই, অ্যাডজাস্ট করে দিবে, এটা হাফ কমাবে, এটা হাফ বাড়াবে। চলো তাহলে সুতরাং নির্ণয় গড়, এটার মতো 12 তোমাদের হোমওয়ার্ক থাকবে, সুতরাং নির্ণয় গড়, নির্ণয় গড়, তাহলে তোমরা বলবে স্যার সূত্র হবে এরকম, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। তাহলে সামেশন এফআই এক্স এর মান কত? 20 55, আর নিচে সামেশন এফআই 50। 50 দিয়ে, নিচে 50 থাকলে ভাগ করতে পারো 50 দিয়ে, আর আমি বলবো কি 50 থাকলে ভাই ভাগ করার দরকার নেই, উপর নিচে 2 দিয়ে গুণ করে দেও। তাহলে 2 দিয়ে গুণ করলে নিচে কত হবে? 100, আর উপরে 5 দুগুণে 10 এর শূন্য থাকবে 1, 5 দুগুণে 10 আর একে 11 1 থাকবে 1, 20 দুগুণে 40 আর একে 41, 1 শূন্য 1 শূন্য ক্যান্সেল, 10 দিয়ে ভাগ করলে 1 ধরে আগে দশমিক। এটা প্রায় লিখবে না কিন্তু, এটা মিলে গেছে। ওকে, এটা বছরে ছিল না, তাহলে এটা বছর লিখে দিও, বছর, বছর 11.41 বছর। ঠিক আছে, ওকে। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে এটার মতো সেম টাইপের, ওই 6 করবে, 7 2 আর 12, হ্যাঁ। পরের দিন কল্পিত করে আর ক্রমবিচ্ছিন্ন করে এটা শেষ হয়ে যাবে, পরে মধ্যমায় চলে যাবো, হ্যাঁ। চলো, ঠিক আছে, থাকলো।